ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর চলতি মৌসুমে এখন পর্যন্ত একজন খেলোয়াড়ও দলে ভেড়াতে পারেনি। মূলত ক্লাবটির ঋণের বোঝা এতটাই বেড়েছে যে স্বাভাবিক ট্রান্সফার কার্যক্রমও কার্যত স্থবির হয়ে পড়েছে। রোনালদোর অত্যাধিক বেতনে ক্লাব বিপাকে পড়লেও নিজের অবস্থানে অনড় এই তারকা। এদিকে স্কোয়াড না বৃদ্ধি করলে সাময়িকভাবে খেলা বন্ধ রাখার মতো কাজও করেছেন CR7। আল নাসর বর্তমানে 800 মিলিয়ন সৌদি রিয়াল বা 26,000 কোটি টাকার বেশি ঋণে রয়েছে। গত মৌসুমে নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্তের ফলেই এই সংকট তৈরি হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর বার্ষিক প্রায় 21 কোটি ডলারের বিশাল পারিশ্রমিক এবং বিগত মৌসুমগুলোতে আয়ের চেয়ে বেশি অর্থ ট্রান্সফারে ব্যয় হওয়ায় এই তারল্য সংকট তৈরি হয়েছে। এদিকে স্কোয়াড শক্তি বৃদ্ধি না করার প্রতিবাদে রোনালদো সাময়িকভাবে খেলা বন্ধ রেখে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। ফলে রোনালদোর কারণে সব মিলিয়ে বেশ বিপাকে পড়েছে ক্লাবটি। এমনকি নতুন খেলোয়াড় কেনার জন্য সমঝোতা হলেও আর্থিক জটিলতায় চুক্তি হয়নি। এছাড়া উইঙ্গার আব্দুর রহমান ঘারিবের নতুন চুক্তিও এখনো ঝুলে আছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির মালিক সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড আয় না হওয়া পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে পরামর্শক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। আংশিক ক্লাব বিক্রির বিষয়টিও চিন্তা করছে তারা। চির প্রতিদ্বন্দ্বী আল হিলাল ইতিমধ্যে আংশিক মালিকানা বিক্রির মাধ্যমে আর্থিক অবস্থান আরও শক্তিশালী করেছে। ফলে আল নাসরের সামনে এখন শুধু নতুন খেলোয়াড় কেনাই নয়, বরং ক্লাবের আর্থিক ভিত্তি পুনর্গঠন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।